হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ওয়ার্ড চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাফায়াত মোহাম্মদ। তো আজকে আমরা আলোচনা করব একটি ফ্ল্যাটলেস রিলে সম্পর্কে। অর্থাৎ আমরা হচ্ছে বাসাবাড়ি, ইন্ডাস্ট্রি যেখানে ওয়াটার রিজার্ভার থাকে বা কোনো লিকুইড রিজার্ভার থাকে, সেখানে ওয়াটার রিজার্ভারটাকে অর্থাৎ আমাদের ট্যাঙ্কিটাকে ফুল এবং লো ইন্ডিকেশন করার জন্য অর্থাৎ আমাদের পাম্পটাকে অটোমেটিক্যালি চালানোর জন্য আমরা যে রিলেটা ইউজ করি। এর আগে অনেকে ফ্ল্যাট সুইচ ব্যবহার করে, অনেক কিছু ব্যবহার করছেন, কিন্তু সেগুলো বেশি একটা ইফেক্টিভ হয় না। তো আজকে আমি নিয়ে আসছি হচ্ছে একটা প্রোডাক্ট ডিসক্রিপশনে, এটা হচ্ছে এনলি কোম্পানির। তো এনলি কোম্পানির হচ্ছে ফ্ল্যাটলেস রিলেটা। তো এই রিলেটা মোটামুটি এখন অনেক জায়গায় এটা ব্যবহার করে। মোটামুটি আমাদের নাম করা যে পাম্পগুলো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের, পেড্রোলো বলেন বা এনটিএক্স বলেন, প্যান্টেক্স বলেন, মার্কুইজ বলেন, তো অনেক ওই লোকালি যে কন্ট্রোলারগুলো তৈরি হয় অথবা পেড্রোলো থেকেও যে কন্ট্রোলারগুলো আসে সেখানেও এই রিলেটা ইউজ করতে দেখা যায়। প্লাস অনেক কাজে, আপনার ইন্ডাস্ট্রিয়াল অনেক কাজে, প্লাস আপনার যে কোনো লিকুইড ফুয়েলিং কাজে হচ্ছে এই রিলেটা ইউজ করতে দেখা যায়। তো এটা খুবই একটা ইফেক্টিভ রিলে। তো এই রিলেটার মধ্যে আসলে আমরা যদি দেখি যে এখানে হচ্ছে 6টা পিন আছে, অর্থাৎ এটা একটা 8 পিনের একটা রিলে। তো 8 পিনের এই রিলেটার মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে E1, E2 এবং E3 তিনটা ইন্টিগ্রেশন রয়েছে। তো এই তিনটি ইন্টিগ্রেশন হচ্ছে আমাকে ওয়াটার লেভেল ইন্টিগ্রেট করবে, অর্থাৎ ওয়াটারের ট্যাঙ্কে আমরা এই তিনটা ইন্টিগ্রেশন আমাদেরকে দিতে হবে। এই তিনটা ইন্টিগ্রেশন দেওয়ার পরে এই তিনটা ইন্টিগ্রেশনের সিগন্যালের মাধ্যমে আমার হচ্ছে 8, 5, 6 হচ্ছে কন্ট্রোল হবে। আচ্ছা, তো এই ফাঁকে আমি বলে নিই, যারা এনসি এবং এনও বুঝেন না তাদের এই ভিডিওটা দেখার দরকার নেই। এনও এবং এনসি রিলেটেড আমি আরেকটি ভিডিও দিব, তখন হচ্ছে আপনারা দেখতে পারেন। তো এনসি হচ্ছে নর্মালি ক্লোজ, অর্থাৎ নর্মালি হচ্ছে এই দুইটা পয়েন্ট কানেকশন আছে, এটা হচ্ছে আমাদের এনসি। আর এনও হচ্ছে নর্মালি ওপেন, অর্থাৎ কোনো কিছু ইনিশিয়াল আসার পূর্বে যে অবস্থাটা হয় সেটা হচ্ছে এনও। তো আমরা যদি একটু তাকাই যে এখানে 7 এবং 2 নাম্বার পিন, 7 এবং 2 নাম্বার পিন হচ্ছে ভোল্টেজ, অর্থাৎ এটা হচ্ছে হোল্ডিং কয়েল আছে, এই রিলের মধ্যে একটা হোল্ডিং কয়েল আছে, যে কয়েলটা হচ্ছে আপনাদেরকে এনও এবং এনসি কন্ট্রোল করে। তো ওই কয়েলের জন্য হচ্ছে 220 এসি আপনাকে দিতে হবে। তো এটা আবার ভিন্ন হয় রিলের কন্ডিশন অনুযায়ী, আপনি 440 পেতে পারেন। তো এই 7 এবং 2 নাম্বার চলে গেল কয়েলে। এখন বাকি রইল হচ্ছে 8 এবং 5 নাম্বার। তো 8 এবং 5 নাম্বার এখানে এনসি, আর 6 নাম্বার হচ্ছে 6 এর সাথে 8 এর সম্পর্ক হচ্ছে এনও, অর্থাৎ এই যে সিগন্যালটা আছে এটা হচ্ছে আপনার বাড়ি দিবে, বাড়ি দিয়ে একবার হচ্ছে 6 চলে আসবে। এই অনুযায়ী আপনারা পাম্পটা কন্ট্রোল করবেন। এখন কখন সেটা এনসি এবং কখন এনও হবে এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা বলতে পারি যে এখানে যে E3 যেটা আছে এই E3টাকে আপনি আর্থিং করতে পারেন, আর্থিং করে এটাকে হচ্ছে ট্যাঙ্কের নিচে দিয়ে দিতে পারেন। তো আর E2টা আপনি দিতে পারেন লেভেলে, যে লেভেলের নিচে গেলে আপনার মোটর পাম্পটা চালু হবে, মোটর পাম্পটা চালু হবে সেখানে আপনি হচ্ছে E2 দিতে পারেন। আর যে কন্ডিশনে আপনি পাম্পটাকে অফ করতে চান সেটা হচ্ছে আপনার E2, E1। আমি আবারও বলছি, E1 হচ্ছে এমন একটি কন্ডিশন আপনি এখানে রাখবেন যেখানে আপনার পাম্পটাকে এর উপরে কোনো লিকুইড বা পানি গেলে আপনি অফ করতে চান। আর E2কে আপনি এমন কন্ডিশনে রাখবেন যেখানে এই লেভেলের নিচে পানি গেলে আপনি পাম্পটাকে অফ করতে চান। আর 1টাকে আপনি পাম্পের মধ্যে রেখে দিলেই হবে, অর্থাৎ সবার নিচে আপনি এই 1 নাম্বারটাকে রেখে দিবেন। এখন আসেন এটা আসলে কাজ করে কিভাবে। যখন ট্যাঙ্কটা ফুল থাকবে তখন এই E3 অর্থাৎ আর্থিং করতে পারেন যেটা, সেই জিনিসটা অর্থাৎ সেই পয়েন্টটা E1 এবং E2-র সাথে সংযোগ পাবে। E1 এবং E2-র সাথে যখন সে লিকুইডলি সংযোগ পাবে তখন সে নর্মালি এই 5 এবং 8 এই দুইটার সাথে যে এনসি কানেকশন আছে সেটা সেভাবেই ঠিক রাখবে। তারপরে পানি যখন আপনি ইউজ করতে থাকবেন, অর্থাৎ ধরেন আমি এখানে ড্রেন লাইন দিলাম, আমার এদিক থেকে পানিটা আমার বের হচ্ছে, তো বের হইতে হইতে এটা নিচে যাবে, তখন E1 এর সাথে
এই E3 ডিসকানেক্ট হয়ে যাবে। E3 ডিসকানেক্ট হয়ে যাবে। যখন এই E3 ডিসকানেক্ট হয়ে যাবে তখনও NC ঠিক থাকবে। অর্থাৎ E1 এর সাথে E2 যদি কানেকশন থাকে তাহলেও সে ঠিক থাকবে। যখন আস্তে আস্তে পানি কমার পরে এই লেভেলের নিচে চলে আসবে, অর্থাৎ E2 লেভেলের নিচে চলে আসবে, তখন এই E1 এবং E2 E3 এর সাথে কোনো সিগন্যাল পাবে না। যখন E1 এর এবং E2 এর সাথে E3 সিগন্যাল পাবে না, তখনই এখানকার 5 এবং 8 নাম্বার যে সিগন্যালটা আছে NC, এই সিগন্যালটা এখানে মুভ হবে। অর্থাৎ তখন এই কন্ডিশনে চলে আসবে। চলে এসে হচ্ছে 8 এবং 6 নাম্বারকে শর্ট করে দিবে, এবং 8 এবং 6 নাম্বারকে যখন শর্ট করে দিবে তখন পাম্পটা চলতে থাকবে। তাহলে আমরা সিগন্যাল কেবলটা নিব কিভাবে? সিগন্যাল কেবলটা আপনি নেবেন হচ্ছে 8 নাম্বারে আপনি সিগন্যাল কেবল দিবেন, আর 6 নাম্বার থেকে হচ্ছে আপনি আউটপুট নেবেন, পাম্পটা নেবেন। তখন হচ্ছে আপনি এটাকে সিগন্যাল হিসাবে কাজে লাগাতে পারেন, অর্থাৎ মোটর অন অফ করার জন্য, ট্যাঙ্কি ফিল আপ করার জন্য আপনি কাজে লাগাতে পারেন। এখন আসেন পার্ট 2-তে। তো পার্ট 2 হচ্ছে আমরা সাবমার্সিবলে কীভাবে কাজে লাগাবো। সাবমার্সিবলে কীভাবে কাজে লাগাবো, এটা আমরা ইউজ করলাম হচ্ছে ওভার ট্যাঙ্কি হিসাবে। ওভার ট্যাঙ্কিতে আপনি যখন এই জিনিসটা কাজে লাগাবেন তখন হচ্ছে এটা ব্যবহার করলেন। এখন সাবমার্সিবল আপনি যখন কাজে লাগাতে চাচ্ছেন তখন কন্ডিশনটা হচ্ছে যে যদি ধরেন আমি এখানে পাম্পটা রাখলাম, আমার সাবমার্সিবল পাম্পটা রাখলাম, তো এই পাম্পটার উপর পর্যন্ত যদি পানি থাকে, এই পাম্পটার উপর পর্যন্ত যদি পানি থাকে তাহলে হচ্ছে আপনি মানে আপনার মোটরটা চলবে। আর যদি কখনো এই পানিটা ক্রস করে পাম্পের নিচে চলে যায় তখন হচ্ছে আপনি মানে পাম্পটা আর অন হবে না। তখন হচ্ছে E3 আপনি দিবেন, E3 এর উপরে হচ্ছে E2 দিবেন এবং E1 দিবেন, E3, E2 এবং E1 দিবেন। তখন আলটিমেটলি কি হবে, তখন আমরা কানেকশনটা নিয়েছিলাম 6 নাম্বার থেকে, তখন 6 নাম্বার থেকে দিবেন না, আপনি কানেকশনটা দিবেন হচ্ছে 5 নাম্বার থেকে, অর্থাৎ সিগন্যাল কানেকশনটা নেবেন হচ্ছে 5 নাম্বার থেকে। তো তখন কি হবে, তখন আমার পাম্পটা যখন চলবে এবং পাম্পটা চলার পূর্বে যখন সে তিনটাই আমার পানি ভর্তি থাকবে, ধরেন আমার ওয়াটার লেভেল অর্থাৎ পানির লেয়ার এই পর্যন্ত আছে, অর্থাৎ পাম্পের উপরে আছে, তাহলে আমার পাম্পটা চলবে। যদি কোনো কারণে পানির লেয়ার নিচে নেমে যায়, শীতকালে যেমন আমরা এই প্রবলেমটা অনেক ফেস করতেছি, তো শীতকালে যখন এই লেয়ারটা আপনার পাম্প থেকে নিচে চলে যাবে লেয়ারটা, তখন E3, E1, E2 এটা হচ্ছে আপনার এই কোনো সংযোগ পাবে না, অর্থাৎ কোনো সিগন্যাল পাবে না। তখন হচ্ছে এই রিলেটা তখন NC না হয়ে NO হয়ে যাবে, অর্থাৎ 8 নাম্বারটা 6 নাম্বার পিনের সাথে সংযোগ হয়ে যাবে। তখন আপনার মোটরটা চলবে না, আপনি যতই চেষ্টা করুন না কেন মোটরটাকে চালাতে পারবেন না। তো এটা হচ্ছে আপনি যখন ম্যাগনেটিক কন্টাক্টে এই সিগন্যালটা দিয়ে দিবেন তখন হচ্ছে আপনি পুশ বাটন সুইচ করে মোটরটাকে চালাতে পারবেন না। তো আজকে ছিল এটাই একটা বেসিক, যে আসলে একটা প্রোডাক্ট ডিসক্রিপশন, যে এই প্রোডাক্টটা আমরা কীভাবে ইউজ করতে পারি ফ্ল্যাটলেস রিলে। এটা হচ্ছে FR1 মডেলের। তো এই জিনিসটা আসলে খুব ইফেক্টিভ যারা মোটর কন্ট্রোলিংয়ে কাজ করেন এবং হচ্ছে যারা মোটামুটি ওয়াটার কন্ট্রোলিংয়ে কাজ করেন, তারা হচ্ছে এই জিনিসটা ইউজ করতে পারেন। আমি এই জিনিসটা ইউজ করেছি এবং এটা ভালো একটা আশানুরূপ ফলাফল পেয়েছি। তো ভাবলাম আপনাদের জন্য যে আসলে একটা ইফেক্টিভ কিছু একটা নিয়ে আসি, যে কীভাবে কাজ করবেন। আর আস্তে আস্তে ফ্ল্যাট সুইচ ইউজ করা বাদ দিয়ে দেন, এই রিলেটা ইউজ করার চেষ্টা করুন, আশা করি ভালো ফলাফল পাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।